আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এতদিন খুব ব্যস্ততায় শুটের যে কাজগুলো আমি করতে পারিনি সেগুলো আমি ধীরে ধীরে করা শুরু করে দিয়েছি। আর আজকে আমার রেড কালার খুবই সুন্দর গর্জিয়াস একটা ড্রেসের শুট ছিল, যার জন্য আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে আমি পার্লারে চলে যাই চুলটাকে কার্ল করতে, বাট আমি চুলটাকে স্ট্রেট করেই বাসায় ফেরত আসি। আর বাসায় র্যান্ডম একটা স্টোরি পোস্ট করার কারণে আমার ইনস্টাগ্রাম একদম টেক্সটে ভরে গেছে যে ড্রেসটা কোন পেজের। সো আমার আজকের শুটের এই ড্রেসটা হচ্ছে লা আর্টিজান পেজের। আর আমার পিকচার এখনো রেডি না, পিকচারও খুব দ্রুত আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি যেসব পেজের সাথে আমি অলওয়েজ শুটের কাজগুলো করে থাকি সেই আপুরা অলওয়েজ রেড কালার ড্রেস আনলেই আমাকে এটা সেন্ড করে। আমার মনে হয় যেই পরিমাণ রেড কালার ড্রেসের শুট আমি করেছি অন্য কোনো কালার করিনি, তাই মনে মনে আমি একদম ফিক্সড করে রেখেছিলাম যে রেড কালার ড্রেসের শুট আর আসলেই ওটা আমি মানা করে দিব। মানে কেন জানি ড্রেসের পেজ ওনার আপুদের রেড কালার ড্রেস দেখলেই আমার চেহারাটা মনে পড়ে। কিন্তু যখন লা আর্টিজান পেজ থেকে আমাকে নক করে রেড কালারই একটা ড্রেস দেখায়, আমার এবারের ড্রেসটা অনেক পছন্দ হয়েছে। মানে দেখেই আমার কাছে খুব ভালো লাগছে, একদম গর্জিয়াস একটা পার্টি ওয়্যার ড্রেস আর অন্যান্য ড্রেস থেকে একটু ডিফারেন্ট। তো আমি আমার শুটের স্পটে পৌঁছে যাই। এন্ড আগে যখন আমরা শুট করতাম অনেক আগে, তখন আমি আর বউ একসাথে শুট করতাম। ইভেন আলাদা পেজের ড্রেস হলেও আমরা একসাথে শুট করতে বের হইতাম, তাহলে মানে ভালো লাগতো, সময়টাও কেটে যাইতো। কিন্তু এখন একা বের হয়ে খুবই বোরিং লাগে। তো স্পটে গিয়ে বেশ কিছু ছবি তুললাম এন্ড রিলও মেক করলাম। আসলে আমার কাছে সব থেকে কষ্টের আর কঠিনতম প্রমোশনাল কাজ হচ্ছে শুট করা, ড্রেসের ফটোশুট করা। মানে পুরো এক মাস ভোর 6টায় উঠে যদি আমি ভার্সিটিতে গিয়ে সারাদিন ক্লাস করি, সেই কষ্টের থেকেও একদিন শুটের কষ্ট আমার কাছে বেশি মনে হয়। আর যেদিন আমি শুট করি সেদিন আমার শরীর খুব খারাপ লাগে, বাট শুটটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় যে মাথা থেকে অনেক বড় বোঝা চলে গেছে। তো শুট শেষ করে এসে অনেক কষ্টে চুলের জটটা খুললাম এন্ড ফ্রেশ হয়ে নিলাম। শরীরটা আমার একদমই চলছে না, কিন্তু এখন একটু আম্মুর সাথে বের হব, কারণ সুপার শপে যাওয়ার কথা ছিল। তো আম্মুর মেইনলি কি যেন কাজ ছিল, বাট ফার্স্টে আমরা সুপার শপে যাচ্ছি বিকজ আমার অনেক জিনিসপত্র লাগবে। যেহেতু আমার এক্সাম শেষ, তো আমি প্ল্যান করে রেখেছিলাম যে এক্সামটা শেষ হলে আমি বাসায় অনেক কিছু বানাবো নিজে নিজে, কিন্তু বাসায় তেমন নেসেসারি কোনো ইনগ্রিডিয়েন্টস ছিল না, যার কারণে আমার সুপার শপে যেতে হচ্ছিল। আর যেহেতু আপনারা অলওয়েজ কমেন্টে বলেন যে রেগুলার ভিডিও দিতে, তাই আমি সবকিছুর ক্লিপ নিয়ে রাখতেছিলাম। আমি লাস্ট একটা কন্টেন্ট আপলোড করেছিলাম, সেখানে দেখলাম যে আমি রিচার্ড যে ক্যারেক্টারটা সেজেছি সেটা আপনারা এত পছন্দ করছেন। মানে তখন রিয়েলাইজ করলাম যে আমাকে কাশফিয়া হিসেবে যদি এই ভালোবাসাটা আপনারা দিতেন কখনো। বিশেষ করে মেয়েরা দেখলাম যে অনেকেই নাকি রিচার্ডকে একদম মন থেকে ভালোবেসে ফেলেছে, তাকে ছাড়া বাঁচবে না। অনেক আপুরা দেখলাম এমন কমেন্টও করেছে যে আমি জানি এই ছেলেটাও কাশফিয়া আপু, কিন্তু তারপরও আমি ওকে ভালোবেসে ফেলেছি, আমার ওকেই লাগবে, এখন কি সলিউশন। তো অনেক চিন্তা ভাবনা করে আমি একটাই সলিউশন পেলাম যে যারা কিনা রিচার্ডকে অনেক বেশি ভালোবেসে ফেলেছেন, ওকে ছাড়া নিঃশ্বাস নিতে পারছেন না, থাকতে পারছেন না, তাদেরকে আমি প্রতিনিয়ত ফাহিম ভাই আর কোট প্যান্ট পরে ফিল্টার লাগিয়ে এসে ভিডিও কলে কথা বলতে পারি। মনে করেন একদম শুধু মিষ্টি মিষ্টি কথা বলবো আর তারিফ করে যাবো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু মজা করে বললাম, আবার কেউ সিরিয়াসলি আমার কাছ থেকে এরকম আবদার করেন না। তো যাই হোক, সুপার শপ থেকে বাসায় এসে আমি আমার কাজিনের একটা রিল দেখলাম। ওর আবার কুকিং এর পেজ আছে, তো সেখানে দেখলাম যে সে আলু দিয়ে একটা খুব ইজি একটা নাস্তা বানাইছে। তো আমার এটা দেখে বানাইতে ইচ্ছা করলো। তো এটার নাম কি আমি জানি না, যেহেতু দেখতে আঙ্গুলের মতো লাগছে, তাই এই জিনিসটাকে পটেটো ফিঙ্গারও নাম দেওয়া যেতে পারে। তো আমি এটা দেখে ফলো করে বানানোর চেষ্টা করলাম। এটার টেস্ট ভালো হলেও আমি লবণটা ভুলে বেশি দিয়ে ফেলেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।